নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা হেয়ার স্টাইলের ভিডিও। সামনে তো দুর্গোৎসব চলেই এলো, তো মেশি বান হেয়ার স্টাইল যে কোনো ড্রেসের সঙ্গে, যে কোনো শাড়ির সঙ্গে তোমরা কিন্তু ক্যারি করতে পারো। মেশি বান হেয়ার স্টাইলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যেমন আমি বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, সেটা টিপে রাখো। কেন কি কোনো নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। যারা নিজেরাই বাড়িতে হেয়ারস্টাইল করতে পারো, আমি সেই ধরনের ভিডিওগুলোই পোস্ট করি। তাই দেখতে পেলে আমি কোনো রকম ক্রিম্পিং এখানে ইউজ করিনি। যদি তোমাদের কাছে ক্রিম্পার থাকে তাহলে কিন্তু তোমরা এটা পুরো চুলটা ক্রিম করে নিও, আর একটু হেয়ার স্প্রে করে নিও। যেহেতু নিজেরাই করবে তাই আমি প্রথমে অ্যালোভেরা জেল এখানে নিয়েছি একটা হিমালয়া কোম্পানির, সেটা পুরো চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার পিছনের দিকে একটা গার্ডার দিয়ে পনি করে নিয়েছি। আমার চুলের লেন্থ আর ভলিউম যেহেতু কম, আমি এখানে কালো একটা মোটা গার্ডার ইউজ করলাম। কিন্তু তোমাদের যাদের গোছ ভালো আছে তোমরা অবশ্যই এখানে ডোনাট ইউজ করবে। ডোনাটটাকে ঢুকিয়ে নিয়ে ভালোভাবে কাঁটা দিয়ে চারিদিক দিয়ে লাগিয়ে নেবে। আর আমার চুলের গোছ অনুযায়ী আমি কিন্তু আমার চুলটাকে সম্পূর্ণভাবে 4 ভাগে ভাগ করলাম। কিন্তু যাদের গোছ হয় তাদের কিন্তু 6 ভাগ, 7 ভাগ বা 8 ভাগও হয়ে যেতে পারে। এবার 1 ভাগ চুলকে কিছুটা ইঞ্চি ছেড়ে আমি একটা গার্ডার দিয়ে লাগিয়ে নিই। গার্ডারের উপরের অংশটাকে 2 ভাগে ভাগ করে গার্ডারের নিচের যে অংশটা রয়ে গেল সেটা 2 ভাগের মাঝখানে ঢুকিয়ে দিলাম। আমি যে চুলটা 4 ভাগে ভাগ করেছি একদম সমান যেন 4টা ভাগ হয়, কোনোটায় বেশি কোনোটায় পাতলা এরকম যেন না হয়ে যায়। আবারও একটা অংশ নিলাম, সেম ভাবেই আমি গার্ডার লাগালাম। এখানে একটু ডিটেলসে দেখাচ্ছি, দেখো এখানে যে ভাগটা নিয়েছি সেই ভাগের মাঝখানে কিন্তু আমি গার্ডারটা লাগালাম। এভাবে গার্ডারটাকে লাগিয়ে নেওয়ার পর উপরের অংশটাকে 2 ভাগে ভাগ করলাম। তারপরে নিচের অংশটা এরকম পেঁচিয়ে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এবার উপরের যে অংশটা রয়ে গেল সেখানে দেখো 2 সাইডে এরকম হালকা হালকা করে আমরা টেনে নেব, যাতে জিনিসটা একটু চওড়া একটা ব্যাপার এসে যায়, যাতে দেখতে মনে হয় যেন মেশি ব্যাপার। যে দুটো অংশ হয়ে গেছে সেগুলো মাথার উপরে এরকম ক্লিপ দিয়ে আমি আটকে নিলাম। আবারও একইভাবে এই দুটোকেও আমি করে নিলাম। এই মেশি বান হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এর আগে আমি কিন্তু আটপৌরে শাড়ি মানে পুজোর যেই যেই জিনিসগুলো দরকার হয়, ফেস প্যাক, অনেক ধরনের ভিডিও পোস্ট করেছি। পারলে তোমরা কিন্তু সেগুলো একটু চেক করে নিও। লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাকে অনেকে বলছো আমি করলে হেয়ারস্টাইলগুলো হয় আর তোমরা করলে হেয়ারস্টাইলগুলো হয় না। সেরকম ব্যাপার না, পুরো ব্যাপারটাই হচ্ছে প্র্যাকটিসের উপরে। আমরা অনেক প্র্যাকটিস করি, তো তাই আমাদের এটা ইজিভাবে হয়ে যায়। তো তোমরাও কোথাও অনুষ্ঠানে যাওয়ার আগে 2বার অন্তত বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমাদেরও এই ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। তবে এই ভিডিওটা করতে আমারও যে হাত ব্যথা হয়নি তা নয়, হাত কিন্তু অনেকবারই ব্যথা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে মোট 4টা এভাবে নিয়ে নিয়েছি। একটাকে এরকমভাবে উপরের দিকে তুলে গার্ডার যে অংশটায় আছে সেই অংশটায় কিন্তু আমি একটা কাঁটা দিয়ে দিলাম। এবার বাঁ দিকের একটা ভাগ নিয়ে ডান দিকে নিয়ে গিয়ে আবার একইভাবে কাঁটা দিয়ে দিলাম। আর কাঁটা দেওয়ার নিচের যে অংশটা দুপাশেই ঝুলে রয়েছে সেটাতেও কিন্তু কাঁটা দিয়ে দেব। কাঁটা দেওয়ার পরে হালকা হালকা করে একটু টেনে দেব, যাতে না আবার কাঁটাটা বেরিয়ে চলে আসে। টেনে দেওয়ার মানেটা এই হলো যে মেশি ব্যাপারটা যেন দেখতে লাগে। এবার যে দুটো অংশ নিচে রয়ে গেল, একটাকে ডান দিকে নিয়ে গেলাম আর একটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, আর গার্ডারের অংশটার জায়গাতেই কিন্তু কাঁটাগুলো লাগিয়ে দিলাম। একইভাবেই গার্ডারের নিচের অংশটাও কিন্তু কাঁটা লাগিয়ে দিতে হবে। এই মেশি হেয়ার ব্যান্ড স্টাইলগুলোতে কোনো রকম ফ্লাওয়ারের দরকার হয় না, এগুলো এমনিই কিন্তু দেখতে ভালো লাগে। তাই যে কোনো ড্রেসের সঙ্গেই কিন্তু এই হেয়ারস্টাইলগুলো চলে যায়। পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি কিরকম টেনে টেনে দিচ্ছি হালকা করে। এভাবেই কিন্তু তোমরা একটু টেনে দিও, যাতে একটু মেসি স্টাইলটা দেখতে লাগে। তবে এমনভাবে টেনো না যাতে ক্লিপ বেরিয়ে চলে আসে। এখানে আমি ইয়েলো গার্ডার ইউজ করেছিলাম তাই উপর থেকে একটু দেখা যাচ্ছিল, তাই একটু চুল এপাশ থেকে নিয়ে এসে আরেকটা কাঁটা লাগিয়ে দিলাম। পারলে তোমরা ব্ল্যাক গার্ডার ইউজ করো, না হলে এই সমস্যায় পড়তে হবে। আমার কাছে ব্ল্যাক সেই সময় ছিল না, তাই আমি ইয়েলো ইউজ করেছিলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর পুজোর সময় এরকম একটা হেয়ারস্টাইল করে তোমরা বেরিও, আর পারলে আমাকে ফটো সেন্ড করো। সবার যেন পুজো খুব ভালো করে কাটে, আনন্দে কাটে, এটাই চাইবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।